আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে মসজিদে গিয়ে হুজুরের মুখে একটা হাদিস শুনে অনেক বেশি নিজের ভিতরে আঘাত করলো। একজন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে হেঁটে যাচ্ছে, এক গাছের নিচে উট বসে আছে। সে উটকে দেখে তিনি বলছে, এই উট, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কাল কিয়ামতের দিন মৃত্যুর পরে আল্লাহর দরবারে আমাকে কোনো হিসাব দিতে হতো না, আমি মাটির সাথে বিলীন হয়ে যেতাম। দেখেন, একজন আমিরুল মুমিনিন, তার যদি জীবনের ইতিহাস আমরা অনেকেই জানি, তার হাদিস পড়লে বোঝা যায় তার জীবনে কোনো গুনাহ নাই। বাইতুল মাল থেকে কিঞ্চিত পরিমাণও তিনি টাকা বেশি নিতেন না, এবং তার স্ত্রীর ক্ষীর খেতে মন চাইছিল, সেই আটা থেকে অল্প অল্প করে জমি রেখেছিল, সেটাও আমিরুল মুমিনিনের কাছে পছন্দ হয় নাই। সেই অতিরিক্ত আটাগুলো তিনি বাইতুল মালে জমা দিয়েছিলেন। অন্যান্য সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে তারা যারা যারে কান্না করেছিলেন। আর সেই আমিরুল মুমিনিন বলছে এক উটকে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তো আমাকে মৃত্যুর পরে আল্লাহ তাআলার দরবারে কোনো হিসাব দিতে হতো না, আমাকে হিসাব দিতে হবে। আর আমি কোন জায়গায় আছি? আমার যদি ব্যক্তিগতভাবে বলি, আমার পাপের কোনো অভাব নাই, আমার গুনাহের কোনো অভাব নাই। আমরা আল্লাহ তাআলার দরবারে কি হিসাব দিব? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।